নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। এই মাছটা খেতে একদম ইলিশ মাছের মতো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখা যাক আমি কি মাছ রান্না করব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো চাপিলা খয়রা, বা তোমরা শুধু খয়রা মাছও বলতে পারো। মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাছের গায়ে যা করতে হবে সেটা হলো লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাছটা 5 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে দুটো মাঝারি সাইজের বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যেও মাখিয়ে নেব লবণ আর হলুদ। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে আমি বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি চা চামচের 1 চামচ কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষের ব্যবহার করতে পারো। সর্ষেটা প্রথমে একটু শুকনো গুঁড়িয়ে নেব। সর্ষেটা গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখো গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে সর্ষেটা যদি পেস্ট করে নাও তাহলে সর্ষে কখনো তেতো হবে না। আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি জল। এবারে এটার একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে, দেখো। এবারে পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবার এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। জল দিয়ে মিক্সারটা ধুয়ে এই বাটির মধ্যে একটা সর্ষের পেস্টের জল বানিয়ে রেখে দিলাম। বেগুনগুলো বেশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো প্রথমে তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে দিলে যখন আমি মাছটা ভাজবো সেই মাছটা কড়াইতে লেগে ধরবে না। এবারে 5 মিনিট ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। প্রত্যেকটা মাছ দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে মাছটা ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছটা আর একটু ভুনতে দিচ্ছি। এই মাছটা ভাজার সময় দেখবে খুব সুন্দর একটা ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছে। যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে মাছগুলো সব একটু উল্টে পাল্টে ভেজে নিই। আবারও কিছুটা মাছ দিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রতিটা মাছ আমি ভেজে নেব হালকা করে। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই বাটির মধ্যে আবারও একটা মশলা বানিয়ে নেব। প্রথমে
দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু সর্ষে বাটায় আগে একটু লবণ দিয়েছি সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। এবারে দিয়ে দেব কিছুটা জল। এই মশলাটাও এরকম ভাবে গুলিয়ে রেখে দেব। মাছগুলো সব হালকা করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে তেলের পরিমাণটা কমে গেছে। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সামান্য কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে ফোড়ন হবে, ফোড়নের থেকে গন্ধ বেরোবে। এবারে গন্ধটা বেরোলে এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা জিরে, হলুদ আর লবণের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য বাটি ধোয়া জল। মশলাটা 2-3 মিনিট ধরে লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেব। মশলাটা মিনিট 3 ধরে কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে এরকম তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা গুলে রেখেছিলাম জলে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের যে ছিবড়েটা রয়েছে সেই ছিবড়েটা দেব না। এই ছিবড়েটা না দেওয়াই ভালো। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য বা পেটের পক্ষে এই ছিবড়েটা ক্ষতিকর। ঝোলটা 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দেওয়ার পরে এবারে এর উপর দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলতো করে মাছগুলো দিতে হবে, কারণ এই মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। খুব শৌখিন মাছ এটা। আর এই মাছের ঝোল দিয়ে যদি গরম গরম ভাত খাও, পুরো ইলিশ মাছের স্বাদকেও হার মানিয়ে দেবে এই মাছের ঝোল। এই মাছটা তোমরা ঝোল হিসাবেও খেতে পারো, চচ্চড়ি বানিয়েও খেতে পারো, এমনকি সর্ষে পোস্ত দিয়ে মাখো মাখো করে রান্না করতে পারো, ভাপে বানাতে পারো, অনেক কিছুই বানানো যায় এই মাছটা দিয়ে। আমার তো ভীষণই ভালো লাগে এই মাছটা খেতে। মাছগুলো দিয়ে দিলাম। এবারে লো টু মিডিয়াম স্টিমে 3-4 মিনিট ধরে ফুটতে দেব। আবারও ঢাকাটা সরিয়ে দিচ্ছি। বাও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো মনে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম আলতো করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। নামানোর আগ দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, যেহেতু সর্ষে বাটার জল দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের মতো চাপিলা খয়রা তেল ঝাল রেসিপিটা কমপ্লিট। রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করবে, লাইক দেবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।